যেদিন আমি এসএসসি পাশ করলাম সেদিন বাবা আমাকে ডেকে কিছু কথা বলেছিলেন, যার মূল্য হয়তো সেদিন বুঝিনি। আজ খুব ভালো করেই বুঝতে পারছি, কারণ সেই কথাগুলো ছিল সারা জীবনের শিক্ষা, যা কোনো বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত কাউকে শেখাতে পারেনি। বাবা আমাকে বলেছিলেন, কোনোদিন তোমার মনে সামান্য যদি কোনো অহংকার জন্মে, সেদিন সবার আগে ছুটে যাবে কবরস্থানে। দেখবে ওখানে এমন অনেকে শুয়ে আছেন যাদের একসময় কত অহংকারী না ছিল, আজ তারা নিশ্চিহ্ন হয়ে আছে। যারা দিন আনে দিন খায় তাদের কোনোদিন ঘৃণা করবে না। কেন জানো? আজ তুমি ভালো আছো, কাল তোমার অবস্থা তাদের দলেও হতে পারে। তখন কিন্তু তাদের সাথেই তোমাকে চলতে হবে। সেসব বন্ধুদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে, যারা একজনের অবর্তমানে তোমার কাছে এসে বদনাম করে। কাল তোমার অবর্তমানে সেই বন্ধুরা অন্য কারো কাছে গিয়ে আবার তোমারই বদনাম করবে। না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাতবে না। যদি হাত পাততেই হয়, এমন কারো কাছে পাতবে যে কোনোদিন তোমার কাছে টাকা চাইবে না, বরং সে চাওয়ার আগে তুমি তাকে টাকাটা দিয়ে দিবে। নিজের বাবা মাই বাবা মা, আর বউয়ের বাবা মা সম্পর্কে খালু খালা এই ভাবনাটা ভেতর থেকে ছেড়ে ফেলবে। মনে রাখবে, তুমি যেমন আমাদের আদরের, তেমনি তোমার স্ত্রীও তার বাবা মায়ের কাছে অনেক আদরের। অতএব দুদিকেই সমতা বজায় রেখে চলবে। জীবনে যত বড়ই হও না কেন, কোনোদিন যদি একজন রিক্সাওয়ালাও তোমাকে বলে আপনার ব্যবহার এমন কেন, মনে রাখবে সেদিনই তোমার পড়াশোনা জ্ঞান সব মাটি হয়ে গেছে। হাজারটা সফল হবার কারণ না খুঁজে একটা ব্যর্থ হবার কারণ খুঁজে বের করো, তাহলে দেখবে সফল হবার পথ কত সহজ হয়ে গেছে। সবার সাথে ভালো আচরণ করবে। এর মানে এই নয় যে অন্যায়ের সাথে বিড়ালের মতো মিউ মিউ করে আপোষ করবে। মনে রাখবে, একবার আপোষ করা মানেই চিরতরে নিজেকে বিকিয়ে দেয়া। কোনোদিন সবার কাছে ভালো হতে যাবে না, আর সবার কাছে ভালো হতে গেলে তুমি আসলে কারো কাছেই ভালো হতে পারবে না। আমাদের যেমন সবার চেহারা আলাদা, তেমনি মনের ভাবনাও আলাদা। পৃথিবীর সকল বাবাই এক একটা জীবন্ত বিশ্ববিদ্যালয়। তাদের দেখানো পথ আর শোনানো কথা আমাদের নিয়ে যেতে পারে সফলতার চরম শিখরে।